ভালোই হয়েছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কাল ও বাড়িতে যাওয়ার একটা সুযোগ পাওয়া গেল। কিন্তু কাল কি মা গাড়ি পাঠাবে? হ্যাঁ নিশ্চয়ই পাঠাবে, তাহলে সকাল সকাল চলে যেতে পারবো। রিপোর্টটা কারো হাতে পড়ার আগেই আমাকে নিতে হবে কুরিয়ার বয়ের কাছ থেকে। আচ্ছা সত্যি যদি কোনো সুখবর থাকে, বাড়িতে সবাই কত খুশি হবে, কিন্তু আমি জানাবো কি করে সবাইকে? সবার আগে তো ওকে বলতে হবে। কি বললে? কি বললে তুমি? তুমি বাবা হতে চলেছো। আমি বাবা হব? আমাদের বেবি হবে? কনক, I love you. আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। কুসুম পাপড়ি রব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আমি যে কি ভাবি না, আমি যেন ওকে সত্যি খুশির খবর শোনাতে পারি ঠাকুর। কাল যেন সব ঠিক থাকে। বডি বলছি এই যে লিস্ট, হ্যাঁ এই লিস্টটা মিলিয়ে একটিবার দেখে নিন ঠিক আছে কিনা। মহেশ, তোমার এই বড়দিদি তোমার উপরে চোখ বুজে ভরসা করে, বুঝেছো? সে তো বটেই, ওর উপর সব দায় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্তে বসে থাকি। মহেশ ব্যাগগুলো রেখে এসো মন্দিরে। হ্যাঁ পারবে তো মহেশ দাদা? হ্যাঁ 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 ঠিক আছে, দেখে নিয়েছো? আরে বাবা, কি চলছে এখানে? ও ৬ ষষ্ঠীর প্ল্যান প্রোগ্রাম, বুঝেছি প্ল্যান প্রোগ্রাম ঠিক না, ওই প্রস্তুতি আর কি। ননি ওগুলো রেখে এসে দাদাদের জন্য চা করো। তুমি বসো। কি কেমন লাগলো তোমার প্রথম দিন অফিস দাদা? বেশ ভালো, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ছোট বৌদি, বর্দা, সাত্তকী, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কেন সবাইকে? নিজেকে
নতুন করে খুঁজে পেতে সাহায্য করার জন্য ছোট বৌদি। ডার্লিং, বলছি কাল তো বাড়িতে একটা বড়সড় ব্যাপার হচ্ছে, বলো? না বড় সড়ো তেমন কিছু নয়, নিয়ম রক্ষা আর কি। আরে কোথায় নিয়ম রক্ষা? কাল তো সবাই আসবে, বিশু আসবে, পিসিমুনি আসবে, বৃষ্টি আসবে, বাস আর কি চাই? কনক আসবে না ছোট মা? না মানে পুজোর ব্যাপার যখন একবার তো ওকে বলবে। কেন সার্থকী, তোমার মা, বড় মা এরা কেউ পুজোর ব্যাপারে কিছু জানে না? না না, আমি সেটা বলিনি, মানে সবাই আসবে, ওকে জোর করার কথা বলছি না, ওর মামি অসুস্থ, বাট তাও আমি ভাবছিলাম আমি যদি একবার, এই দেখো তোমরা কি ভাবছো আমি, দাদা ভাই বৌরানীকে ফোন করে ইনফর্ম করে দেবো কাল বাড়িতে পুজো আছে, আর এটাও বলে দেবো যে একবার পারলে একটু দর্শন দিয়ে যেও, দাদা ভাই খুব মিস করছে আমাকে। ব্যাড জোক অব্র। আর তোর বৌরানী এখানে থাকবে না, তোদের ভালো লাগবে তাহলে? না না, বৌরানীরও তো ভালো লাগবে না। ও যখন জানতে পারবে যে বাড়িতে একটা পুজো আচ্চা হচ্ছে, বাচ্চা দুটোকে নিয়ে একটা ব্যাপার হচ্ছে, অথচ ও আসতে পারছে না। হ্যাঁ, সেই জন্যই তো ওকে না জানানোই ভালো। ও একটা জরুরি কাজে গেছে, সেটা সেরে একেবারে ফিরুক। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝো। এ কি, তুমি চলে যাচ্ছ? চা খাবে না? না, ইচ্ছে করছে না। এই দাদা ভাই, দাদা ভাই শোন না, দাদা ভাই, দাদা ভাই। বাবা, দাদা ভাই মনে হয় আমার উপর রেগে গেছে না? ও বেশ সিরিয়াস হয়ে গেছে কিন্তু। কেসটা কি বলো তো? তোমরা সময় পেলে এরকম সার্থকীর পেছনে লাগছিলে কেন? ক্রমশ প্রকাশ্য। ওখানেই থাকো, ওখানেই থাক, আসতে হবে না। ওর মামি সুস্থ হয়ে গেল, বলবো তুমি ওখানেই থাকো। এমন করছে যেন মনে হচ্ছে আমি নেই, আমি এক্সিস্টই করি না আমার জীবনে। ঠিক আছে, দরকার নেই। তুমি যখন আমার কথা ভাবছো না, তখন আমিও তোমার কথা ভাববো না। 7 জন্মের কথা বলে, আবার 1 জন্মে পাশে থাকতে পারছে না, আবার 7 জন্মে নাকি আমার পাশে থাকবে। 7 জন্ম মাই ফুট। এখানে 1 জন্মের ঝামেলায় আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে, তারপর নাকি 7 জন্ম। বাবা বৌমনি, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে তো, আমার মাথার মুন্ডু হয়েছে। আমি জাস্ট আর পারছি না এইভাবে। তুমি তো জানো, শুনেছো তো কালকে সব পুজো টুজো হচ্ছে, শুনেছো না? হ্যাঁ জানি তো, আর সেটা তো এই পুচকি দুটোর জন্যে। পুচকি দুটোর জন্য না গো, হচ্ছে আমাকে জ্বালানোর জন্যই তো। সারাদিন ঘুমটা পরে বসে থাকতে হবে, তারপর উপোস করে থাকতে হবে, এই নিয়ম সেই নিয়ম। আমি আর পারছি না, ভাল লাগছে না আর। আরে বাবা, বাচ্চা হয়েছে আমার, আর ফুর্তি করছে বাকি সবাই, মানেটা কি? আর ফুর্তি করবে নাই বা কেন? করবেই তো ফুর্তি। ওরা ভেবেছে তো আমাকে জব্দ করেছে, এক ঘরে আটকে রেখেছে, সারাদিন ধরে ওদের আমি কাপড় কাঁথা এগুলো পাল্টে যাবে, আর ওরা আজকে এই অনুষ্ঠান, কালকে সেই পুজো, পরশু ওই চক্র করে ফুর্তি করে বেড়াবে। ডিসকাস্টিং। কিন্তু বৌমনি, তুমি ব্যাপারটাকে এইভাবে দেখছো কেন? মা হওয়া তো গর্বের কথা, আর তোমাকে, তোমার বেবিদের এবারে সবাই কত ভালোবাসেন, আর তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেজন্যই তো ওনারা পুজোর আয়োজন করেছেন। আর এটা তো একটা ছোট্ট নিয়ম। হ্যাঁ ঠিক বলেছ। আসলে কি বলো তো রাধাদি, তুমি তো এই বাড়িতে নতুন, তাই কাউকে এখন অব্দি চেনোনি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ওদের মাই কেন সব দায়িত্ব নেবে, যেখানে ওদের বাবা অন্য জায়গায়? ছাড়ো ছাড়ো, এখনো সব কথা বাদ দাও। তবে আমিও তোমাকে একটা কথা বলে রাখছি রাধাদি, ঝিলমিলও কিন্তু ছাড়ার পাত্রী নয়। ওদের বাবা যদি হাত পা ছড়িয়ে থাকতে পারে, তাহলে আমিও পারি। আপনি কনক চৌধুরী? না, আমি ওর দিদি। একই ব্যাপার, আপনি আমাকে দিতে পারেন।
কি ব্যাপার গো ঝিলমিল, কে এলো? মা এমনি কোরিয়ার এসেছে, আমি রিসিভ করে নিচ্ছি, আপনি ওই দিকের কাজটা সেরে নিন। আচ্ছা তাড়াতাড়ি কোথায় সই করতে হবে? তোর ফিউচার তো এখন আমার হাতের মুঠোয় কনক। কনক, দিদি ভাই